মুসলমান জবাব দেন, নবীজির কথা শুনলে কি তার কলিজা আগুন ধরার কথা? জোরে বলেন, আগুন ধরার কথা। ও মুসলমান, যদি কারো কিসমত খারাপ হয়, যদি কেউ অন্ধ হয়, যদি কেউ কানা হয়, তার ভাগ্যে কখনো ধন মেলে না। ঠিক ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 82-83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোন কথা শুনেন? এই কোরআন কারো জন্য নিয়ে এসে দেয় জান্নাত, আবার এই কোরআন কারো জন্য নিয়ে এসে দেয় জাহান্নাম। এই কথা আমার নয়, কোরআন এই কথা কার? কথাটা শুনেন, আল্লাহ পাক বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমার আল্লাহ পাক বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি যেখানে যেখানে মুসলমানদের জিন ভূত ঢুকে আছে, অসুস্থতা আছে, ক্যান্সার হয়েছে। বলেন তো, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এরকম ক্যান্সার আছে না নাই? জিন ভূত আছে না নাই? এটা কোন জিন ভূত আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন, জোরে বলুন ঠিক কিনা? শয়তান যেখানে যেখানে বাসা বেঁধে আছে, আমি যখন কোরআনটা নাজিল করলাম, মানুষের ফিজিক্যাল যে সমস্ত সমস্যা কোরআন দিয়ে সলভ হয়ে যাবে, সমাধান হবে। মানুষের সমাজের ভিতরে যেখানে যেখানে রোগ ব্যাধি আছে, আমার কোরআন দিয়া সেই সমস্যাটাও সমাধান হয়ে যাবে। আর যদি কোরআন প্রেমিক জনতা কোরআনের মাহফিল শোনার জন্য আসে, আমি আল্লাহ বললাম ওদের রোগ ব্যাধি শেফা হবে, ওদের ঈমান দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যাবে। কিন্তু যারা কোরআন বিরোধী শক্তি, সে যদি মুসলমান হয়, যদি সে ঈমানদারের দাবিও করে, মাথায় যদি পাগড়িও থাকে, যদি আল খেল্লা মার্কা যোগ্যও থাকে, কিন্তু যদি কোরআন তার জীবনে সহ্য না হয়, কোরআনের তাফসীর মাহফিল যদি বন্ধ করার চিন্তা থাকে, এই সমস্ত জালেমদের কোরআন শুধু ক্ষতির পরিমাণটাই বেড়ে দেয়। তার মানে জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকে না। কারো হয় পৌষ মাস, কারো হয় সর্বনাশ। কতক্ষণ এই কোরআন কারো জীবনে বয়ে নিয়ে আসে পৌষ মাস, আর কারো বয়ে নিয়ে আসে সর্বনাশ। হয় কাদের? যারা কোরআন শুনলে গায়ে আগুন ধরে, এরকম লোক আছে না নাই? আপনারা হয়তো বলতেছেন, হুজুর এরকম লোক আবার বাংলাদেশে কোথায় আছে? বিশ্বাস করেন, এই ছোট্ট বয়সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। তো ইন্ডিয়া থেকেও দাওয়াত আসে, কিন্তু চাকরির কারণে, মসজিদ ইমামতের কারণে, দায়িত্বানুভূতির কারণে, কিছুটা ব্যারিকেড থাকার কারণে আমি বাইরে যেতে পারি না। অনেক জায়গাতে, বাংলাদেশের অনেক জায়গাতে আল্লাহ পাক মেয়ান করেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। অনেক বিচিত্র অভিজ্ঞতা আমাদের ভিতরে জমা আছে। এক মাহফিলে যখন কোরআন তেলাওয়াত করে আলোচনা শুরু করেছি, কয় হুজুর তাফসীর এখানে হবে না। কি হবে? কয় একটু ওই যে বাবাদের কিচ্ছা বলতে হবে, মুরব্বিদের বাবাদের কিচ্ছা বলতে হবে, এখানে কোরআনের আলোচনা চলবে না, তাফসীর আমরা বুঝবো না, আর আপনি তো আসলে তাফসীর করতেও পারবেন না। এটা খুব পবিত্র কিতাব, এটা আসলে জায়গা মতো রাখা দরকার। কোরআনের মাহফিলে এই কোরআন কেন নিয়ে আসছে না? আপনারা অনেক মাহফিলে দেখবেন সেখানে মঞ্চে কোরআন থাকে না। কথা করছেন না কেন? আছে না এরকম? কিছু কিছু মাহফিলে এখনো আছে, তাদের উপাধি অনেক বেশি, নামের শেষে সিদ্দিকীও আছে। আছে না নাই? কোন দেখবেন তাদের মঞ্চে মাহফিলে কোরআন থাকে না। কেন থাকে না? পবিত্র কিতাব থাকার মতো থাকবে, এখানে অপবিত্র জায়গা কেন? এটা কি অপবিত্র জায়গা? এটা যেখানেই থাকবে সেই জায়গার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরে,
এটা যদি ওই জায়গা মতো নিয়ে যেতে পারতাম। আপনাদের দেশে দেখবেন আগে যখন ইলেকট্রিসিটি বিদ্যুৎ ছিল না, তখন রাতের বেলায় পরিবারের সব সদস্য মিলে খাইতে বসছেন তেলের বাতি জ্বালায়া। কিসের বাতি? তেলের বাতি জ্বালাইছেন। এখন আলোটা তো সব জায়গায় যাচ্ছে না, নিচে আছে তো। এখন এই আলোটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বাতিটা কালো করে রাখবেন। এক এক জায়গায় এক একটা কয়, এক জায়গায় কয় গসা, আপনারা কি কন? গসা। আর এক জায়গায় কয় সিপা, আর আরবিতে বলে মিশকাত। মিশকাত মানে চেরাকটা, যেখানে চেরাকটা রাখা হয়। বাতিটা যখন উপরে রাখবেন, আপনারা বলেন আলো কি শুধু ওই জায়গায় থাকবে না সব জায়গায় চলে যাবে? জোরে বলেন, যাবে কি যাবে না? আপনারা কি কোরআনটাকে আলো মনে করেন না অন্ধকার মনে করেন? আল্লাহ বলেন তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব এসেছে, স্পষ্ট এবং নূর এসেছে, যার নাম হলো আলো, আর আলো হলো ভালো। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সমস্ত তাফসীরকারগণ নূর ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যায় বলেছেন এর নাম হলো আল কোরআনুল কারীম। তবে আমার নবীজি যে নূর নয় এ কথা আমরা বলবো না, কিন্তু তিনি নূর দিয়া তৈরি কিনা সেটা নিয়ে বিস্তর ইখতিলাফুল উলামা রয়েছে। এটা নিয়ে আমরা কখনো সময় ক্ষেপণ করতে চাই না, কারণ আমাকে কবরে গিয়ে কখনো জিজ্ঞেস করা হবে না তোমার নবীজি কি নূর ছিল না মাটি ছিল বলো। একজন আলেম দাঁড়িয়ে বলবেন আমাকে কবরেই জিজ্ঞেস করবে, করবে জিজ্ঞাসা, বরং বলবে ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। অথবা আরেকটি রাওয়ায়াত আছে আমার রাসূলুল্লাহকে হাজির করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে লোকটাকে দেখতেছো এর সম্পর্কে তোমার ধারণা কি ছিল? সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ বিশ্বনবীর সুন্নাত দিয়া, তার সুন্নাতে নববী দিয়ে তার জীবনটাকে যদি ভরপুর করে নিতে পারে, এই মানুষ জীবনে আমার নবীকে স্বপ্নেও দেখে নাই, জীবনে সে নবীকে কখনো চর্মচক্ষেও দেখে নাই, তারপরেও অনর্গল অনায়াসে তার মুখ থেকে বের হবে হাযা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যেন এরকম জবাব আমাদের দেওয়ার তৌফিক দেন, আমরা যেন কবরে গিয়ে নবীজিকে চিনতে পারি। বলেন আমিন। আমার ভাইরে, এই কোরআন যদি আলো হয়, চেরাগ হয়, বাতি হয়, এই কোরআনের আমার ভাষায় কোরআনের একটা চেরাগ, কি বলে, একটা চেরাগ দান আছে, ঘষা আছে, কোরআনের একটা সিপা আছে, একটা মিশকাত আছে। যদি বুদ্ধি করে জবাব দিতে পারেন আপনাদের 100 নম্বর দিব। কোরআনের একটা সিপা আছে, একটা ঘষা আছে, বলেন তো সেই ঘষার নামটা কি? এই যে একজন জবাব দিয়েছে, কোরআনের সিফা হলো, গসা হলো, মিশকাত হলো অ্যাসেম্বলি ভবন, যেখান থেকে আইন পাস হয়। এই কোরআন এখন নিচে আছে। কোরআনটাকে যদি আমরা ওই জায়গায় ঠিকমত সেটিং দিতে পারি, আমার বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে যাবে। কথা না বললে কিন্তু উল্টো দিকে হবে, জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে কথা শোনেন। আমার নবীজি ওনার কথা শোনার সাথে সাথে ওসমান ইবনে তালহার কলিজা আগুন ধরলো। ওই নামটা তুমি আমার সামনে বলবে না, এত দুঃসাহস কেন সে করে? কাবায় ঢুকবে, আমি তারে ঢোকার পারমিশন দিব না। হযরত আলী মনটাকে বেজার করে নিয়ে সামনে সামনে অ্যাডভান্স করছিলেন, আবার তিনি ফিরে আসতেছিলেন আবার রাসূলের কাছে ব্যর্থ মনোরথ হয়ে। কিন্তু পেছনে পেছনে ওসমান ইবনে তালহা আসতেছিল, তেলে বেগুনে জেলে গিয়ে রাগ করে আমার নবীর উপরে। এক পর্যায়ে সোনার নবীজি কাবার দিকে চেয়েছিলেন অপলক নেত্রে। মুসলমান বলেন তো, কাবার দিকে চাইলে মনটা কি ভালো হয় না খারাপ হয়? এই পৃথিবীতে আমরা কত বিল্ডিং বানাইলাম গো, সেই বিল্ডিংটা মাল্টিস্ট্রেট করলাম,
7 তলা করলাম, 20 তলা করলাম, মোজাইক লাগাইলাম, সেখানে আবার বর্তমান টাইলস লাগাই, কত রং বেরঙের টাইলস, সেখানে এসি আছে, ডিসি আছে, কত সুন্দর ঝাড় বাতি দিয়ে সাজানো হয়েছে। তারপরেও সেই রকম ঘরের দিকে তাকাইলে মনটা খুব একটা বেশি আবেগ আপ্লুত হয় না, নরম হয় না, চোখ দিয়ে পানি বেরায় না। কিন্তু মাত্র কিছু ছোট একটা ঘর, হাইরে বেশি নয়, মাত্র 30 হাত উঁচু একটা ঘর। জোরে বলুন কত হাত? 30 হাত উঁচু একটা ঘর। আহারে ওই ঘরের যে পাথরগুলো দেওয়া হয়েছে, পাথরগুলো খুব বেশি সুন্দর নয়, সেখানে কোনো মোজাইক নাই, সেখানে কোনো প্রকারের টাইলস নাই, সেখানে কোনো ঝাড়বাতি নাই। যেরকম আছে নাকি? এগুলো না থাকা সত্ত্বেও যখন আপনি ওই কাবা শরীফে মসজিদে হারাম দিয়া যখন যে গেট দিয়ে আপনি ঢুকবেন না কেন, ঢোকার সাথে সাথে যখন কাবার দিকে আপনার নজর পড়বে রে, আমার মন বলে 12 সালে যখন আমি সর্বপ্রথম হজে গেলাম, হজে যাওয়ার পরে আমি যখন 79 নম্বর গেট, ওই ফাহাদ গেট দিয়ে যখন ঢুকেছি, ঢোকার সাথে সাথে কাবার ওই কালো গেলাফের উপরে যখন আমার নজর পড়ে গেছে, আমি তখন বলতে পারি না আমি ওখান থেকে কাবায় কিভাবে পৌঁছে গেছি, আমার হুঁশ আছে না নাই। অনেকক্ষণ পর তাকায় দেখি কাবার গেলাফ ধরে আল্লাহর কাছে কাঁদতেছি। কোন শৈল্পিক সৌন্দর্য নাই, কোন প্রকারের সাজানো গোছানো অবস্থা নাই, তারপরেও আমার মন বলে পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ কাবার ভিতরে দিয়েছে। নবীজি বলেন, এই পৃথিবীতে যদি কোনো মানুষ কাবায় তাওয়াফ করার জন্য যায়, প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে 120টা রহমত কাবার করে নাজিল হয়। বলেন মারহাবা। প্রতি মুহূর্তে 120টা রহমত আর বরকত নাজিল হয়। আল্লাহর নবী বলেন, সিদ্দুনা লিত-তাইফিন, যারা ওখানে তাওয়াফ করতে যাবেন তাদের জন্য আল্লাহ পাক 7টা রহমত আর বরকত বরাদ্দ রেখেছেন। যারা তাওয়াফ করবেন না, শুধুমাত্র নামাজ পড়বেন, আরবাউনা লিল মুসাল্লিন, যারা ওখানে নামাজ পড়তে যাবেন তাদের জন্য 40টা রহমত আর বরাদ্দ দিয়েছেন আল্লাহ। যেরকম মারহাবা। যারা তাওয়াফ করবেন না, নামাজও পড়তে যাবেন না, শুধুমাত্র ঈমানের সাথে কাবাটা এক নজর দেখার জন্য যাবেন, আমার নবীজি বলেন, এশরুনা লিন-নাযিরিন, যারা দেখবেন শুধুমাত্র নামাজ পড়বেন না, তাওয়াফ করবেন না, আমার আল্লাহ তাদের জন্য 20টা রহমত বরকত বরাদ্দ দিয়েছে। এত আস্তে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘরটাতে যাওয়ার দরকার আছে না ভাই? আছে না নাই বলেন? আপনারা যেতে রাজি আছেন? আপনারা বলবেন যে হুজুর যাবো তো, কিন্তু মাল নাই, যে 3 লাখ টাকা লাগে। কয় লাখ লাগে? লাগলে কি হবে? আপনাকে 3 লাখ কেন, আপনার কাছে যদি কোটি টাকাও থাকে, মহান আল্লাহর যদি আপনার কবুলিয়ত না রাখে, যদি আপনার জন্য পারমিশনের ব্যবস্থা না করেন, আপনি যেতে পারবেন না। ঠিক কিনা বলেন? আর আপনার কাছে 1 পয়সা নাই, দারিদ্র সীমার নিচে বাস করেন, আল্লাহ যদি মঞ্জুর করেন, কাবায় কোন মুহূর্তে পৌঁছে যাবেন টের পাবেন না। এজন্য সবাইকে বলবো, কাবায় যাওয়ার ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। মহান আল্লাহ আমাদের সবাইকে কাবার মেহমান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। ভাই সকল, আমার নবীজি সেই কাবার দিকে চেয়ে আছেন, মনে আছে তো? কাবার দিকে চেয়ে আছেন। ওসমান ইবনে তালহা আমার নবীর সামনে দিয়া সালাম নাই, কালাম নাই, কোন সাদর সম্ভাষণ নাই, নবীজিকে নজর করে বলছি, লিমা কুনতা হিনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আবার নবীজি বললেন, ওসমান রে, আমি এই কাবায় ঢুকতে চাই, চাবি নাকি তোমার কাছে আছে? একটু অনুমতি কি পাই? চাবিটা কি একটু দেবে? ওসমান বলছে, খবরদার, বিশ্ব নবীর যত কুলকৌলিন্য ছিল সকল কিছু জলাঞ্জলি দিয়া এমন কোন ভাষা নাই সেই ভাষায় আমার নবীজিকে অ্যাটাক করলো না, নবীজিকে গালি দিল না। আমার নবীজির 2 চোখের কোনা দিয়া পানি গড়গড় করে পড়ে, দাড়ি বুক সব ভিজে যেতেছিল। আমার নবীজি বললেন, ওসমান রে, কারে গালি
চাবি দিলে রে, কার বাপ মাও তুলে তুমি আমারে ভর্ৎসনা করলে, কার জন্য তুমি বদদুয়া করলে, কার সামনে চোখ রাঙায় কথা বললে। ওসমান রে, একটা কথা শুনে নাও, জেনে নাও, আর তুমি সুন্দর করে স্বর্ণাক্ষরে করে লিখে রাখো, স্মৃতিপটে ধারণ করে রাখো। যদি আর তোমার আজ হোক কাল হোক, এই কাবার চাবি একদিন আমার হাতে আসবে। যেই দিন এই কাবার চাবি আমার হাতে আসবে, সেই দিন আমার এখতিয়ার থাকবে, পারমিশন থাকবে, আমি যাকে ইচ্ছা তাকে চাবি দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ওই পৃথিবীর মানুষেরা, ওই সময়ের লোকেরা আমার নবীকে কাঙ্গাল বলতো, আমার নবীকে ওরা কাঙ্গাল বলে, আর কাঙ্গালের কথা বাসি হলেও ফলে। কথা বলে, নবীজির কথা তারা মানত না, কিন্তু নবীজি যদি ভবিষ্যতের জন্য কোনো কমিটমেন্ট করত, ওরা বিশ্বাস করত এই আগামীকালকে সূর্য উদিত হওয়া অসম্ভব হতে পারে, কিন্তু মুহাম্মদের কথা মিট যাবে না। আল্লাহু আকবার বলবেন। আমার নবীজির মর্যাদা কম না বেশি? বন্দুকের গুলি মিস, নবীজির দোয়া মিস হবে না। কারেন্টের গতি ফেল, নবীজির দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হওয়া ফেল হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নজর করে কথা শোনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না বলেছেন একদিন এই চাবি আমার হাতে আসবে, সঙ্গে সঙ্গে ওসমানের ভিতরে থরথরি কাঁপ শুরু হয়েছে। কারণ একটা কথার জবাব দেন, তাম পৃথিবীর কর্তৃত্ব আর নেতৃত্ব, বাংলাদেশের ক্ষমতা আপনার হাতের ভিতরে, আর কাবার কন্ট্রোলিং পাওয়ার আপনার ভিতরে। জোরে বলেন, পাওয়ার এইটা বেশি না ওইটা বেশি? কাবার চাবি যার থাকবে, এই মানুষের মর্যাদা আকাশচুম্বী হয়ে যাবে। বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, এই জন্য ওসমান ইবনে তালহা চিন্তা করলো, এই চাবি যদি একদিন তার হাতে আসে, তাহলে তো আমি তো এই মর্যাদা থেকে বঞ্চিত হব। এই কারণে আস্তে করে সে কাবার দরজা খুলে দিল। বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। কিন্তু কাবার দরজা কিন্তু নবীর মহব্বতে খুলে দেন, চাবির মহব্বতে। চাবি দ্যাট মিন্স পাওয়ার, পাওয়ার দ্যাট মিন্স ক্ষমতা, ঠিক কি না? ক্ষমতার মহব্বতে আস্তে করে দরজাটা খুলে দিয়েছে। আপনারা বলেন, নিয়ত যেরকম হবে ফলাফল তো সেই রকমই হবে, ঠিক না? ঠিক বলেন। এই ওয়াজ আমি অনেকবার করেছি। এক লোকের দুইজন বিবি ছিল, যারা বলেন কয়জন? দুইজন। দুইজনের একটা করে পুত্র সন্তান আছে। এক বিবি তার নিজের সন্তান কোলে নেয়, কিন্তু সতীনের সন্তান কোলে নেয় না। সেটা না, নিজের সন্তান কোলে নেয় না, কিন্তু সতীনের সন্তান কোলে নেয়। লক্ষণটা কি ভালো না খারাপ? মানে সতীনেরটা নেয়, নিজের সন্তান কোলে নেয় না। তো নিজের সন্তানের মনে আকুতি, আমার মা আমাকে কোলে নেয় না কেন? অবশ্যই আমাকে কোলে নিতে হবে। মাতবরদের কাছে বিচার দিয়েছে। মাতবররা এসে বলতেছে, আচ্ছা তুমি নিজের সন্তান কোলে নাও না কেন? সতীনেরটা নেবো ভালো কথা, কিন্তু নিজেরটা তো নিবা। কয় যে তোমরা এইসব বুঝবা না, মায়ের চাইতে খালার দরদ বেশি হতে পারে না। তো তোমার তো তাই দেখা যায়। কাজের ভিতরে কিন্তু আছে কি? কিন্তু ঘরের ভিতরে ঢোকে, মাতবরক নিয়ে ঘরের ভিতরে ঢুকে বলতেছে, আমার মনের উদ্দেশ্য হলো কি, তুমি একটু শোনো। কি যেটা? যে আমার মনের চিন্তা হলো আমার কলিজার টুকরো সন্তান সে নিজের পায়ের উপরে দাঁড়ানো শিখুক, হাঁটাচলা করতে করতে পাটা শক্ত হোক। আর আমার মনের অপর চিন্তা, আমার শরীরের সন্তান ওর মা একবার কোলে নেয়, মাটির ছোঁয়ার আগে আমি কোলে নেই। আমার চিন্তা হলো ও যেন জীবনে হাঁটাই না শেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা জোরে নাউজুবিল্লাহ দেন না ভাইজান? আচ্ছা উদ্দেশ্যটা কি সৎ? জোরে কোন সৎ? ওর চিন্তা হলো কাবার চাবি আমার হাতে নিব, মুহাম্মদ কোথায় গেল তাতে আমার দেখার বিষয় নয়। ও মুসলমান, কাবা আমার নবী, কোরআন কারীমের নবী, দুইটার ভিতরে কখনো পার্থক্য করলে ঈমান থাকবে না। বলুন ঠিক কিনা? এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় ঢুকলেন। কাবায় ঢোকার পরে তখন আর রাসূলে কাবা থাকে না, যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে আপনি নামাজ পড়তে পারবেন, আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। কি বলেন, আছে না নাই?
সম্মানিত ভাইরা, আল্লাহর নবী এরকম একটা পরিবেশ সেখানে পাইলেন না, কারণ তখন কাবার ভিতরে যত শয়তানগুলো এসে বাসা বেঁধেছিল, 360টা মূর্তি কাবার ভিতরের বাইরে, জোরে বলুন ঠিক কিনা, প্রতিদিন আলাদা আলাদা মূর্তির তারা দাসত্ব গোলামি করত। বিষয়টা কি সম্পূর্ণ সিধা না উল্টা? যে আল্লাহ কাবা দিলেন শিরক মুক্ত জীবন যাপন করার জন্য, সেই কাবায় তারা শিরক ঢুকায় দিয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আজকে গোটা বিশ্বে আল্লাহর ওলিরা তারা এসেছিলেন এই পৃথিবীতে মানুষকে শিরক মুক্ত করে একমাত্র আল্লাহমুখী করার জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, কি বলেন ঠিক না ঠিক? আমি আমার মুখমণ্ডলকে একমাত্র আল্লাহর জন্য করেছি। এই চিন্তা, এই মেন্টালিটি আল্লাহর ওলিরা বহন করতেন, পোষণ করতেন, মানুষকেও সেদিকে ধাবিত করেছেন। কিন্তু আজকে সেই ওলিউল্লাহ যখন কবরে চলে গেছে, এখন তার কবরকে নিয়ে রমরমা ব্যবসা শুরু হয়েছে না হয় নাই? কথা বলতে হবে ঠিক কিনা? তার মানে জিন্দা পীরের চাইতে মুর্দা পীরের পজিশন বেশি হয়ে গেছে। আমি গতকালকে পত্রিকায় দেখেছি, কিশোরগঞ্জ বাংলাদেশের একটি জেলা, ময়মনসিংহ, বৃহত্তর গ্রেটার ময়মনসিংহের একটি বর্তমান জেলা কিশোরগঞ্জ, সেইখানে একটা মাজার আছে, সেটা হলো পাগলা মাজার। যারা বলেন কি মাজার? সেই পাগলা মাজার গত অক্টোবর মাসে খোলা হয়েছিল। ওই মাজারটা দান বাক্স খোলার পরে দেখা গেল 1,14,00,000 টাকা ওর ভেতর থেকে পাওয়া গেছে। টাকার পরিমাণ কি কম? বলেন বলেন, 1,14,00,000। আর এতগুলি স্বর্ণ অলংকার, বিভিন্ন প্রকারের সোনা দানা, গলার বালা, হাতের বালা, যা আছে, কানের দুল, নাকের ফুল, এগুলো সব সেখানে পাওয়া গেছে। 3 মাস এখনো হয় নাই, অক্টোবর গেল, আর এখন বর্তমান চলছে জানুয়ারির গত 20 তারিখে সেইটা আবার খোলা হলো। দেখা গেল 1,13,00,000 টাকা সেখানে পাওয়া গেছে। চিৎকার দেব আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার এই জন্য বলছি, শয়তান তাড়াতে চায়, আল্লাহু আকবারের চাইতে শয়তান তাড়ানোর অস্ত্র আর অন্য কিছু নাই। যদি বলেন ঠিক কিনা? ভাই জানলে এখানেও অনেকগুলি সোনাদানা পাওয়া গেল। তাহলে আমি বুঝাতে চাই, এখন ওই মাজারটাকে নিয়ে রীতিমতো ব্যবসা শুরু হয়েছে না হয় নাই? এটা কি শিরকের পর্যায়ে পড়ে কি পড়ে না? পরে। অথচ আল্লাহর ওলিরা পৃথিবীতে শিরক মুক্ত জীবন উপহার দেওয়ার জন্য এসেছিলেন। আমরাও শিরক মুক্ত জীবন যাপন করতে চাই, যত মহান আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ ইবাদতের মাধ্যমে জান্নাত এবং তার সন্তুষ্টি পেতে চাই। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে রাখুন, সবাই বলি আমিন। আমার ভাইজান, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে ঢুকলেন। ঢোকার সাথে সাথে নবীজির মনটা বিষিয়ে উঠল। আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যে উদ্দেশ্যে কাবায় আসলাম, আমার সে উদ্দেশ্যটা সফলতায় পর্যবসিত হলো না। আমি চেয়েছিলাম এখানে আপনাকে সেজদা দিব, সেই পরিবেশটা নাই। সমস্ত শয়তানগুলি এখানে বাসা বেঁধেছে, তার মানে মূর্তিগুলো এখানে স্থাপন করে দেওয়া হয়েছে। আল্লাহ, আপনি পারমিশন দেন, আস্তাজিলু ইলাইকা লিকাসরিল আসনাম, এই সমস্ত মূর্তিগুলিকে বিনাশ করে দেব, আপনার পক্ষ থেকে অনুমতি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, এই মুহূর্তে হাজার চেষ্টা করলেও একটা মূর্তি বিদায় করতে পারবেন না। এমনকি একটা মূর্তির হাত পা পর্যন্ত বিকরঙ্গ করা যাবে না। কারণ আপনি কি জানেন না, এখন বর্তমান এই কাবার কন্ট্রোলিং পাওয়ার আবু জাহেলের হাতে। আর আবু জাহেল হলো মূর্তির পক্ষে। জোরে বলুন ঠিক কিনা? যিনি মূর্তির পক্ষে, উনি মূর্তি ভাঙতে কখনো রাজি হবে না। আর যিনি ভাঙবেন, আপনার হাতটা আগে কেটে ফেলবে, জমিন থেকে আপনাকে বিদায় করার স্বপ্ন দেখবে। হুজুর, এইভাবে হবে না, আপনাকে এখান থেকে পাওয়ার সঞ্চার করার জন্য মদিনায় যেতে হবে। ফর্মুলাটা কার? কোরআন শরীফ থেকে জবাব দেই। কোরআন শরীফের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল। এই সূরার 80 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি কাবা থেকে বের হন, আবু বকরকে সাথী করে নিয়ে আপনি মদিনার দিকে রওনা করেন, আর আমার কাছে একটা দোয়া করেন। দোয়াটা কে শিখাই দিচ্ছেন? আল্লাহর শেখানো দোয়ার মর্যাদা বেশি না কম? এইবার তিনি দোয়া করতেছেন, অকুর রব্বি আদখিলনি
مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দোয়া শিখিয়ে দিলেন, নবী হে আপনি আমার কাছে দোয়া করেন, হে আমার রব আপনি আমাকে সত্যের সাথে মদিনায় ঢুকায় নেন, সত্যের সাথে আপনি আমাকে মক্কা থেকে প্রবেশ করান, মক্কা থেকে বের করায় নেন। শুধু তাই নয়, আপনার পক্ষ থেকে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি আমাকে দান করেন, যেটা আমার জন্য দিন প্রতিষ্ঠার কাজে বড় সহযোগী হবে। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো, প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি মুসলমানদের থাকতে হবে, এই দোয়াটা শিখিয়ে দিলেন কে? এখানে যদি কোনো হুজুর বাদ সাজে, এখানে যদি কোনো ওলি বাদ সাজে, এখানে যদি কোনো বক্তা বাদ সাজে, এখানে যদি কোনো ইমানদার বাদ সাজে, ওই ইমানদার আল্লাহর সাথে পাল্লা দিল কিনা? কথা বলেন না কেন? আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। যারা বলেন ঠিক কিনা? আবার বলেন আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। দেখি কে কে পাল্লা দিবেন, হাত তুলে দেখান। এই লোকগুলি আল্লাহর সাথে পাল্লা দিতে চায়, এত সাহস! বুঝতে পারেন নাই যে ওয়াজ না বুঝলে তো আবার বেকায়দা হবে। জোরে বলেন কি কায়দা? জোরে বলেন কি কায়দা? বেকায়দা হবে। তার আবার একটা ওয়াজও আছে, করব কি? হ্যাঁ, এক লোক নাকি ডাক্তারের কাছে গেছে, সমস্যা হলো ওজনের সমস্যা, ওজন বেড়ে যাচ্ছে। ঠিক না? ঠিক। এখন ডাক্তার সাহেবের কাছে গেছে, যে বলছে স্যার রাতারাতি ওজনগুলি বেড়ে যাচ্ছে, আপনি আমাকে একটু ট্রিটমেন্ট দেন, একটু ফর্মুলা দেন যেটা অবলম্বন করলে আমার এই স্বাস্থ্যটা, ওজনটা একটু কমে যাবে। তো ডাক্তার সাহেব বলছে আপনার ট্রিটমেন্ট অন্য কিছু না, দিনে 3 বার আপনাকে 3 দুগুণ 6টা রুটি খাইতে হবে। জোরে বলেন কি খাওয়া লাগবে? 3 সন্ধ্যায় খাবেন, কিন্তু 2টা করে রুটি। তো বলছে স্যার লেখা কি শেষ? বলে শেষ। আর কিছু আছে? বলে নাই। রুটি খাওয়ালে? বলে হ্যাঁ। এটা কি ভাতের আগে খাবো না পরে খাবো? তো ডাক্তার সাহেব বলতেছে মিয়া ভাত টাচ করা যাবে না। কই স্যার 1.5 কেজি চালের নিচে আমার ভাত হয় না, পেটটা ভরে না হুজুর। ডাক্তার সাহেব এটা কি একটা ট্রিটমেন্ট হলো? ভাত ছাড়া কি চলবে? চলতে পারো না আমি? কই যে না, এটাই আপনার ট্রিটমেন্ট। দেখেন 1 মাস টেস্টিং করে আপনার ওজন অনেকটাই কমে গেছে। বাইসাইকেল নিয়ে এসেছিল, মাথাটা তো গরম, ভাত খাওয়া যাবে না, আমরা তো মাছে ভাতে বাঙালি। যেরকম ঠিক কিনা? এই জন্য হয়েছি কাঙ্গালি। জোরে বলেন ঠিক না? ঠিক। এখন সামনের দিকে যায়, যাইতে 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 মাথা তো টালমাটাল, ফ্রিজের সাথে বেঁধে উল্টে পড়ে ওই পায়ে আর হাঁটুতে এত ব্যথা লাগছে, চিন্তা করলো আবার ডাক্তারের কাছে যাওয়া দরকার। এসে বলতেছে স্যার খুব খারাপ অবস্থা। কি যে ট্রিটমেন্ট দিলেন, মেজাজ খারাপ ছিল, যাইতে যাইতে ফ্রিজের সাথে বেঁধে উল্টে পড়ে আমার হাঁটুতে এমন ব্যথা, 1 হাঁটু ফুলে 2টা হয়েছে। স্যার আবার একটু কিছু লিখে দেন। মলমটা লিখলাম, যেখানে ব্যথা পাইছেন দিনে 3 বার লাগাবেন, 7 দিন পর দেখা করবেন, কোনো সমস্যা থাকবে না। 7 দিন পর লোকটা আসছে, দেখা যায় 1 হাঁটু 4টে হয়েছে। যেরকম কয়টা? এই আপনার এই অবস্থা কেন? কয় স্যার একটা কথা বলতো, আপনি কি আসলে ডাক্তার না কন্ট্রাক্টর? তো বিষয়টা কি? কয় আপনি যেভাবে বলেছেন সেভাবে কাজ করেছি, কিন্তু হাঁটু আমার 4টে হয়েছে, এখন কি করব সেটা বলেন। আপনি কি করেছেন? আপনি বলেছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাইবেন। আমি তো ব্রিজে ব্যথা পাইছিলাম, দিনে 3 বার সমানে ব্রিজে লাগাইছি। এই লোকের অসুখ সারবে? এই জোরে কোন সারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমাদেরকে দিলেন আমাদের সমাজের রোগ ব্যাধি সারার জন্য। জোরে কোন ঠিক কিনা? আর সেই কোরআন দিয়ে আমরা কিছু হুজুর আছি শুধু ঝাড়ফুঁক দিয়ে দিয়া তার গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? 1000 দিন চেষ্টা করলেও এই কোরআন এই সমাজের ব্যাধি আর সারাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আসল জায়গায় কোরআন না লাগানো হবে। আমরা কি লাগাতে রাজি আছি ইনশাআল্লাহ? বলুন আমিন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন তো? আমি কি ময়মনসিংহ জামালপুরে ওয়াজ করতেছি নাকি কুমিল্লায়?
বগুড়ার এক বক্তা কুমিল্লায় গেছে, তো জিজ্ঞেস করছে, হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন তো। তখন বগুড়ার বক্তা বলতেছে, আমি যদি বলি আপনারা কি বুঝবেন? একটু বলেই দেখেন। তো বগুড়ার বক্তা বলছে, তুই তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু। এই কথাটা শুনে ওরা হা করেছে আসে। তো বক্তা সাহেব জিজ্ঞেস করছেন, আপনারা কি বুঝলেন? হুজুর যা বুঝলাম, উত্তরাঞ্চল তো আলুর আবাদ খুব বেশি, আলুর কারবার হয়েছে। আপনারা কি বলেন, আলুর কারবার হয়েছে? তো কুমিল্লার লোক না বগুড়ার বক্তার ভাষা বুঝবে না। আমি তো আর কুমিল্লা থেকে আসি নাই, আমার বাড়ি কোথায় বলেন, কোথায়? বুঝতে কি প্রবলেম হয়? বুঝতে পারছেন তো? আল্লাহ পাক নবীজিকে শিক্ষা দিলেন, নবী হে আমার কাছে দোয়া করেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি আমাকে দেন, যার মাধ্যমে কাবাটাকে শয়তান মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আপনারা বলবেন যে হুজুর সেটা আবার কবে? আশা করতে করতে এক একজন কবরে চলে গেলাম, কিন্তু দেখা যায় অবস্থা খালি বেগতিক, বিধি খালি বাম দিকে। কি কথা বল না কেন? এত আশাহত হয়েছেন কেন? শর্ত তো পূরণ হয় নাই। কথা কন না কেন? শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বিজয় আসবে না। মহান আল্লাহর কথা মিথ্যা হবে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ না। ঠিক কি না বলে? আল্লাহ কি বলেছেন সেটা আগে শুনেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত এই মুহূর্তে আপনাদের সামনে কোট করছি। শর্ত যেহেতু পূরণ হয় নাই, এজন্য এখনো কোরআনের রাজ কায়েম হচ্ছে না। ঠিক? আসেন এইবার সেই শর্তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক বলেন, খবরদার তোমরা মন ভাঙা হয় না, খবরদার তোমরা চিন্তিত হয় না, খবরদার তোমরা মস্যে পড়ে না, খবরদার তোমরা কখনো মন ভাঙা হয় না। কে বলছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিজয় তোমাদের হাতে আসবে। আগামী কালকের পূর্বাকাশের সূর্য উদিত হওয়া যতটা সম্ভব তার চাইতেও গোটা পৃথিবীতে আমার 55,000 বর্গ মাইল বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হওয়া তার থেকেও বেশি সহজ। কথা না বললে জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, সত্য হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি ঈমানদার হতে পারো। ঈমানদার হওয়া হলো শর্ত, আর জাযা হলো লা তাহিনু ওয়া লা তাহজানু। এই আয়াতের শর্তের আগে জাযাটাকে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, চিন্তিত হয় না, মন ভাঙা হয় না, কখনো তোমরা মস্যে পড়ো না, বিজয় তোমাদের হবে যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো। জোরে বলেন, কথা ঠিক কিনা? একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার, তবুও সে সামনে চলে, তবুও সে এগিয়ে চলে, বসে পড়ে না, মশরে পড়ে না। একজন মুজাহিদ
কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ জীবনের ধ্রুব সত্য জানে, তাই অবিরাম ছুটে চলে সঠিক লক্ষ্য পানে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আপনারা কি চিন্তা করেন? আপনারা কি মন ভাঙা হয়েছে? সত্য পূরণ করতে হবে, বিজয় চলে আসবে। কে বলেছেন? এই জন্য আমার নবীজি এইবার মদিনার দিকে রওনা করেছেন। নবীজির সাথে মানুষ কয়জন? তিনি কে? কিন্তু আরেকজন যে আছে তার নাম কি জানেন? আর উনি যদি কারোর সাথে থাকেন, তার সাথে কি শুধু একজন আছে না গোটা বিশ্ব আছে? জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল আর নির্ভরতা অবলম্বন করে আমার রাসূল মদিনার দিকে রওনা করেছেন। যখন মদিনার দিকে যান, মদিনার দিকে যখন রওনা করেছেন, কিছু দূর যাওয়ার পরে এদিকে আবু জাহেলের নেতৃত্বে ওরা ওদের পরামর্শশালায় বসে, রন্ধনশালায় বসে, ওদের পরামর্শশালায় বসে তারা মিটিং করে বলেছে, মুহাম্মদকে তো আমরা পাইলাম না। হিজরতের ঘটনা আপনারা সব জানেন, আমি বলবো না। তবে এই মুহূর্তে আমরা ডিক্লারেশন করলাম, যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা কেউ যদি কেটে নিয়ে এসে আমাদের হাতে দিতে পারে, আমরা তাকে এক নয় দুই নয় মরুভূমির জাহাজের মতো 100 লাল উট তারে পুরস্কার দেব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমার নবী কি ভালো মানুষ না খারাপ মানুষ? আমার নবীর চরিত্র ভালো না খারাপ? আমার নবীর স্বভাব ভালো না খারাপ? আমার নবীকে মিথ্যাবাদী ছিলেন? আমার নবীকে ধোঁকাবাজ ছিলেন? আমার নবীকে সন্ত্রাসবাদ ছিলেন? আমার নবীকে জঙ্গিবাদ ছিলেন? আমার নবীকে বোমাবাদ ছিলেন? আমার নবীকে সুদখোর ঘুষখোর ছিলেন? আমার নবীকে ব্যভিচারী ছিলেন? তারপরেও নবীর মাথা কাটার জন্য তাদের এত মাথা ব্যথা কেন, এত পুরস্কার কেন? বুঝতে হবে কিয়ামত পর্যন্ত যারা নবীরা দায়িত্ব পালন করবে, তাদের মাথা কাটার জন্য এই রকম করে ষড়যন্ত্র চলবে। কথা বলেন ঠিক কিনা? কাছাড়া নচেত এই কথাগুলি কোরআনের ভিতরে আল্লাহ কখনো দিতেন না। ভাইজান রে, আমার নবীজি এত ভালো মানুষ, জীবনে জানের শত্রু প্রাণের শত্রুকে কাছে পেয়ে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছেন। এরকম দৃশ্য আছে না নেই? যখন ঘোষণা করেছে মুহাম্মাদের মাথা কাটতে পারলে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে, একজন কুফার কুদাইব নামক নাইট ক্লাবে বসে আড্ডা দিচ্ছিল, তার নাম সুরাকা ইবনে মালিক। সুরাকা ইবনে মালিকের মাথা গরম হয়ে গেল। আমার তো পদচিহ্ন জানার শক্তি আছে, আমার তো মানুষের পা দেখে দেখে কে গেছে আমি সেটা তো বলতে পারি। বলেন তো তাহলে ওই সমাজের লোকেরা জ্ঞানী ছিল না মূর্খ ছিল? জাগতিক বিদ্যার ক্ষেত্রে তারা খুব পারদর্শী ছিল, কিন্তু কোরআন যার নাই ও আসলেই গণ্ড মূর্খ ছাড়া আর কিছু না। এই জন্য আবু জাহেল আগে নাম ছিল আবুল হাকাম, কোরআন যখন আসলো জ্ঞানের পিতা হয়ে গেল মূর্খের পিতা। কথা কন। এই সমাজের ভিতরে অনেক বিদ্বান আছে, বুদ্ধিজীবী আছে, যারা তাদের মাথার ভিতরে বুদ্ধি এমন ভাবে সংরক্ষণ করছে যার কারণে বুদ্ধি বেচতে বেচতে মাথার চুলগুলো সব আউট হয়ে গেছে। এরকম টাকু মাথাওয়ালা বুদ্ধিজীবী দেখা যায় না? যায় না? টকশোতে বসে ওদের আর কোন চিন্তা নাই, ইসলাম রাসূল কোরআন আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, তোমরা যত বড় বুদ্ধিজীবী হও, যত বড় সাহিত্যিক হও, যত বড় কোরআনিস্ট হও, যত বড় টকশোতে তোমরা ঝড় করো, কোরআনের জ্ঞান না থাকার কারণে তোমাদের মূর্খতা চেপে বসেছে। তোমাদের চাইতে গণ্ড মূর্খ আর কেউ নয়। ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? যার কোরআন নাই তার কিচ্ছু নাই, তার আছে শয়তান। জোরে বলুন ঠিক কিনা? এই কথা কে বলেছেন?
আমি জবাব না দিলে কোরআন থেকে আপনারা বুঝবেন না। কোরআন শরীফের সূরাতুজ যুখরুফ 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কি সুন্দর করে শুনেন, ওয়া মান ইয়াশুফ আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। কষ্ট হচ্ছে আপনাদের? অ্যাটেনশন প্লিজ, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ব্যাক টু দ্য পয়েন্ট। এদিকে তাকান, এদিকে তাকান। আজকে যদি আমির হামজা এখন এসে থাকেন, ওনাকে আমরা এখানে নিয়ে এসে আপনাদের সামনে সেটিং দেব। কি কোন ঠিক কি না? আমাদের প্রধান অতিথির আগমন যেন শুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথির আগমন, এই জাফর ভাইয়ের আগমন, জাফর সাহেবের আগমন, জোড়া মাদ্রাসার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সুরাকা ইবনে মালিকের মাথা গরম। কি জন্য? 100টা লাল উট কামাই করবে। যেখানে আড্ডা দিচ্ছিল নাইট ক্লাবে, কুদাইত দামত নাইট ক্লাব, সেখান থেকে অন্য বন্ধুদেরকে অন্য কথার মার পেছে দৃষ্টিটা অন্যদিকে ফিরায়া আস্তে করে ওখান থেকে বাসায় গেল, নিজের তরবারিটা ধার দিল, সেখানে বিষ মিশ্রিত করলো। শুনতেছেন কথা? এক পর্যায়ে দাসীকে বললো, দেখো আমি যে বাহনে চড়ে মোহাম্মদকে হত্যা করতে যাব, এই বাহনটা তুমি অনেক দূরে আমার বাড়ি থেকে সরায় রেখে আসো, কারণ বাড়ি থেকে বের হলে অন্যরাও চান্স নিতে পারে। কি রকম চিন্তা করে, আমার নবীর মাথা কাটবে, এই জন্য আমার অনেক দূরে রাখা হয়েছে তার বাহনটা, বিষ মিশ্রিত তরবারি, যা সাইফুন মাসলুল, উন্মুক্ত খাত থেকে মুক্ত। এই তরবারি নিয়ে চলছে ঊর্ধ্বশ্বাসে। আস্তে করে ওখানে ওঠার পরে বাহনে উঠে বাহন পরিচালনা করলো আমার রাসূল। সুরাকা বিন মালিক এইবার তার ঘোড়া দাবড়ায়া বিশ্বনবীর সন্ধানের সামনে ছুটে চলছে। দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর তারা সামনের দিকে অ্যাডভান্স করছেন। বেশি দূরে নয়, 10 থেকে 20 হাত মাত্র দূরত্ব আছে। আমার নবীকে সে এক কোপ দিয়ে কাল্লাটা কেটে আবু জাহেলের হাতে দেবে, 100 লাল উট কামাই করবে। আমার নবীকে দেখে মতিগতি খারাপ হয়ে গেল, বাহনকে পিটানোর পর পিটানি দিল, আঘাতের পর আঘাত দিয়া তখন বাহনকে সামনে নিতে চায়। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এই যে সুরাকা বিন মালিক যেই রকম ভাবে আসতেছে মনে হয় আপনাকে শেষ করে দেবে। হুজুর বললেন, এ আবু বকর মনটা খারাপ করো না, চিন্তার কোনো কারণ নেই। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। আরো জোরে করে আল্লাহু আকবার। ওরা আপনাকে হত্যার জন্য, আপনার মিশনটাকে থেমে দেওয়ার জন্য ওরাও ষড়যন্ত্র করবে, আর আমি সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য একটু কৌশল অবলম্বন করব। আমার একটু কৌশলের কাছে ওদের হাজারো ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এক পর্যায়ে বাহনটাকে যখন একের পর এক আঘাত করে, বাহনার সামনে অগ্রসরমান হয় না। কঙ্করময় ভূমি, পাথরের ভূমি, বলেন তো ভূমিটা মাটিটা শক্ত নাকি নরম? জোরে বলেন, শক্ত না নরম? নজর করে দেখা গেল আঘাতের পর আঘাত দেওয়া সত্ত্বেও সুরাকা বিন মালিকের বাহনার সামনে যেতে পারে না। নিচের দিকে চেয়ে দেখে, আহারে তার ঘোড়ার 4টা পা যেন মাটির ভিতরে প্যারাক মেরে আটকে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই জানেন, যখন সুরাকা বিন মালিক এইবার নিচের দিকে তাকাইলো, তার ভিতরে দানা বেঁধে উঠলো। নিঃসন্দেহে মুহাম্মদ জাদু করছে। কে জাদু করছে? আমার নবীজি কি জাদু পছন্দ করেন? ইসলাম কি কখনো জাদুকে বিশ্বাস করে? আমার নবীকে আল্লাহ যা দিয়েছিলেন এটা জাদু নয়, এটা হলো মুজিজা। জোরে কোন মারহাবা। এইবার সুরাকা বলতেছে, আমি বুঝতে পেরেছি
আপনার বদদোয়া লেগেছে, আমি কেন আপনার পিছনে ছুটে এসেছি, আমি আপনার পিছনে আর ছুটবো না। যদি আপনি মাফ না করেন আমি এখান থেকে বাঁচতেও পারবো না। আবু বকর বলেন, হুজুর মাফ করার দরকার নাই, শয়তানটা ডাবে যাক। জনগণ ঠিক কিনা? আমার মুসলমান আবু বকর প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, ও কোন কারণে আসতেছে আমি সেটা বুঝতে পেরেছি। সুরাকা রে, তুমি আমার জানের শত্রু, প্রাণের শত্রু, আমি আল্লাহর রাস্তায় তোমারে মাফ করে দিলাম। আমার ভাইজানকে মাফ করতে দেরি আছে। সুরাকার বাহন পেরাক থেকে মাটির ভিতর থেকে উঠতে দেরি নাই। মারহাবা কোন এক পর্যায়ে ফিরতে চায়, কিন্তু ব্রেনের ভিতরে হঠাৎ করে উদয় হয়ে গেছে। এই তো দেখা যায় কিছু দূর যাইতে পারলে একটা কোপ মারবো, কাল্লাটা বিচ্ছেদ হবে, এক নয় দুই নয় 100 লাল উট কামাই করব। লোভে পাপ আর পাপে আমার সামনে অ্যাডভান্স করে। কিছু দূর যাওয়ার পরে সুরাকা নজর করে দেখে, আরে সুরাকার যেন হাত পা সব অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, আর নিজেও ঘোড়াকে তাড়াতে পারে না। এইরকম করতে থাকে। এটা আপনাদের দেশে কি বলে? জনগণ কি বলে? মুখ দিয়ে কথা লেলটা বেলটা বাড়ায় না, হাতগুলো নড়াচড়া করে, পাও লাড়ভাড় করে, আর সামনে যেতে পারে না। এই মুহূর্তে আমার নবীজিকে আকর্ষণ করে বলে, আমি বুঝতে পেরেছি আপনার বদ্ধ আমার উপরে আবার লেগেছে। আমি আমার লাত মারা কজ্জা হবলের সবুজ দিয়ে বলছি, আমি আপনার পেছনে আর ছুটবো না, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবীজি দ্বিতীয়বার আবার সুরাকাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এইবার আবার যখন তার শরীরটা ভালো হয়ে গেছে, ভালো হওয়ার সাথে সাথে মনের ভিতরে দানা বেঁধে উঠলো। এই তো কিছু দূর দেখা যায়, আর একটু অগ্রসরমান হলে মুহাম্মাদের মাথাটা আমি কাটতে পারবো। ভাইজান রে আমার, এক পর্যায়ে যখন আবার অগ্রসর হয়েছে, এইবার তার ঘোড়ার 4টা পা যেমন মাটির ভিতরে গেড়ে গেল, তার পুরো শরীরটাও যেন মাটির ভিতরে গেড়ে যাচ্ছিল। এখন অবস্থা অত্যন্ত বেগতিক। এই মুহূর্তে সর্বশেষ বারের মতো বলল, আমি আপনার কাছে মাফ চাই। একবার, দুইবার, 3বার হয়ে গেছে, আমি 4র্থবারের মতো আপনার পিছনে আর ছুটব না। রহমতের নবী, করুণার ছবি, জানের শত্রু বাড়ির শত্রুকে হযরত আবু বকরের বাধা সত্ত্বেও তিনি জবাব দিয়ে বললেন, সুরাকা তাও কি বিশ্বাস হয় না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? 3বার তুমি বাধা পাইলে তারপরেও কি তোমার বিশ্বাস হয় না? সুরাকা বলল, হুজুর অবশ্যই বিশ্বাস হয়ে গেছে, আপনি আমাকে একবার মাফ করে দেন। আমার রাসূল 3য়বারের মতো মাফ করে দিলেন। মাফ করার সাথে সাথে সুরাকা এবার পূর্ণ সুস্থ হয়ে গেছে। মারহাবা কোন? আমার রাসূলের সামনে হাজির হয়ে সুরাকা বলতেছে, আমি আপনাকে যে ছেড়ে দিলাম, এর বিনিময়ে কি আপনি আমাকে কিছু দিবেন না? ও কি নবীকে ছাড়লো না, নবী তাকে ছাড়লো? তো ওই চাপটা কি সিধা মারে না উল্টা চাপ দেয়? আমি যে আপনারা ছেড়ে দিলাম, এর বিনিময়ে আপনি আমাকে কিছু দিবেন না? আল্লাহর নবী বললেন, সুরাকা রে, আমি অবশ্যই তোমারে কিছু দিব। কি দিবেন? আমি তোমাকে দিব এই বিশ্বের সুপার পাওয়ার রোম এবং পারস্য সম্রাট কিসরার ওই সুন্দর মাথার মুকুটটা, সোনা মাণিক্য খচিত মুকুটটা তোমার মাথায় উপহার দিয়ে দিব। জোরে সুবহানাল্লাহ দিতে ইচ্ছা করলো না? যেই লোকটা নবীর মাথা কাটতে আসলো, আল্লাহর নবী তার মাথায় দিবেন পারস্য সম্রাটের মুকুট। একটু জোরে করে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। সুরাকা বলতেছে, হুজুর আমি জানি ইন্নাকা সাতাগলিবু আলা হাযিহিল উম্মাহ, আপনার কাছে এসে আমার এই কথা দানা বেঁধে আমার ভিতরে ঢুকেছে। এটা আমার স্ত্রীকৃত সিদ্ধান্ত হয়েছে, আজ হোক কাল হোক এই মক্কা নগরীতে আপনার অধিকার, আপনার নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি এই মুহূর্তে আপনার কাছে আরেকটা জিনিস চাই। কি? আপনার হাতে যেদিন বিজয় আসবে, সেই দিন কি আপনি আমাকে মাফ করে দিবেন? আজকে তো করলেনই, সেই দিন কি আমাকে মাফ করবেন? হুজুর বললেন, আমি সেই দিনও মাফ করব। সুবহানাল্লাহ বলেন। বলছে, আমি এটা বিশ্বাস করি না, আপনি আমাকে লিখে দেন। সুবহানাল্লাহ, আপনি আমাকে লিখে দেন। আল্লাহর নবী বললেন, আবু বকর
আসো, হাড্ডি নিয়ে আসো হলো। তখন তো আর কাগজের পাতা ছিল না। আহারে, হাড্ডির উপরে আমার নবীজি সুন্দর করে লিখে দিলেন, যেদিন আমার মক্কা বিজয় হবে সেই দিন যদি আমি কাউরে চিনতে না পারি, আজকে আমার জানের শত্রু, প্রাণের শত্রু, যে আমার কল্লা কেটে 100 উট লাভ করার ইচ্ছা করেছিল, আমি আজকেই শুধু মাফ করব না, সেই দিন চারে চিনব আর তারে মাফ করে দিয়া পারস্য সম্রাটের মুকুট তার মাথায় পরাইয়া দিব। আমার ভাইজান, আমার একবার যে এইটা নিয়ে গিয়া সুরাকার বাসার দিকে ফিরে যায়, আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন ঈমান আনি নাই, তারপরে আপনাকে একটা কমিটমেন্ট করি, এই রাস্তায় 100 লাল উট কামাই করার জন্য অনেকে আপনার মাথা কাটার জন্য অগ্রসর হচ্ছে, আমি যত মানুষকে দেখব সব মানুষকে ফিরাই নিয়ে যাব, আমি বলবো সব রাস্তা খুঁজেছি, মুহাম্মদকে পাই নাই। আমার ভাইজান, সূরা কবির নারদ এই হাড্ডিটাকে নিজের কাছে সংরক্ষণ করেছে। আজ থেকে 8 বছর পরে নবীজির কাছে সেটা প্রদর্শন করবে আর ফলাফল গ্রহণ করবে। আল্লাহর নবীজি এক মুহূর্তে রওনা করলেন মদিনার দিকে। হযরত আবু বকরের পেটে ক্ষুধা, আমার নবীর পেটেও ক্ষুধা আছে না নাই? যেরকম আছে না নাই? যারা আপনারা বলেন নবীজি নূরের তৈরি, আপনি প্রশ্ন করতে চাই, আমার নবী কি ক্ষুধার্ত হতেন কি হতেন না? নবীজি যখন আক্রান্ত হতেন, পাথরের আঘাত আসতো, নবীর শরীর থেকে রক্ত ঝরতো কি ঝরতো না? যেরকম ঝরতো কিনা? নবীজি নূর হলে তো ফেরেশতা হবেন, ফেরেশতাদের খাওয়াও নাই, পড়াও নাই, ঘুমাও নাই, রক্ত পানিও বের হয় না, ঠিক কিনা? আমার নবী যদি নূর হবেন তাহলে তো নবীর অবশ্যই এই সমস্ত হওয়ার কথা নয়। নবীজি ক্ষুধার্ত। কিছু দূর যাওয়ার পরে দেখেন মদিনার রাস্তায় একটা ঝুপড়ি, এই ঝুপড়ির দিকে নবীজি তাকাইলেন, এক বুড়ি বসে আছে, নাম তার উম্মে মাবাদ। সিরাতের 53 কিতাবগুলিতে এই ঘটনার স্বর্ণাক্ষরে লেখা আছে। কয়টা সিরাতের কথা বলবো, সবগুলাই লেখা আছে। আল্লাহর নবী বুড়ির দিকে তাকায় বললেন, বুড়ি রে, আমি কিছু চাই না, একটু খাবার চাই, এমনি নেব না, টাকা দিয়া কিনে নিব। কথা বলেন না কেন? আমার নবীজি মানুষের কাছ থেকে কখনো ভিক্ষা করেন নাই। ভিক্ষাবৃত্তিকে তিনি নিকৃষ্ট হালাল বলেছেন, ঠিক কি না? তালাককে তিনি নিকৃষ্ট হালাল বলেছেন। এই জন্য মুসলমানদের বলবো, স্বনির্ভর হন, আর স্বনির্ভর যদি হতে চান কোরআনের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? যদি স্বনির্ভর হতে চান কোরআন ভিত্তিক জীবন যাপন করতে হবে। ও মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, ঘোরাধারের বিপদ ছানিতে, ঘোরাধারের বিপদ ছানিতে, পথ চলিতে কি পারবে তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আধার, ঠিক না? আমি একটি দেশের নাম জানতে চাই, যেই দেশের মানুষগুলি জাগতিক উন্নতি লাভ করেছে, কিন্তু নৈতিকতার প্রশ্নে, চরিত্রের প্রশ্নে তারা সপ্তম জমিনের নিচে পুঁতে গেছে, ঠিক কিরকম? কিন্তু আমার আপনার গর্ব, সৌদি আরব, আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, সেই জায়গায় কোরআনের কয়েকটি বিধান প্রতিষ্ঠান থাকার কারণে গোটা বিশ্ব সৌদি আরবের দিকে তাকায় থাকে, ঠিক কিনা বলেন? সৌদি আরবে চুরি ডাকাতি খুঁজে পাওয়া যায় না। অন্যদের কাছে শুনলে একটা গল্প হবে, স্বপ্ন হতে পারে। আমি নিজে দেখে আসলাম, সেখানে কোনো চুরি নাই, আলহামদুলিল্লাহ। 2-4টা যদি হয় তা আমরা সিটার মার কাজে ওই কাম করি, যেরকম, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ওখানে কেন? এই কোরআনের কিছু কিছু আছে, এই জন্য আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে গেছে, বলেন মারহাবা।